সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে IPL 2026-এর মিনি নিলাম, যেখানে অংশ নিচ্ছে 350 জন ক্রিকেটার। এতে 7 বাংলাদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত আছে। তবে এদের মধ্যে কে কতটা সুযোগ পাবেন তা এখনও অনিশ্চিত। মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপি রাখা হয়েছে। অন্যান্য বাংলাদেশিরা হলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম। প্রত্যেকের ভিত্তিমূল্য 75 লাখ রুপি। এছাড়াও রাকিবুল হাসানের ভিত্তিমূল্য 30 লাখ রুপি। গত কয়েক বছরে IPL-এ বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি 1 জন বা 2 জন, আবার কখনো কখনো কেউ থাকেনি। সবশেষ আসরে কেউ শুরুতে সুযোগ না পেলেও পরে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের পরিবর্তন হিসাবে অংশ নিয়েছিলেন। তাই এবারের নিলামে মোস্তাফিজই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দল পাওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। এবারের নিলামে 10টি ফ্র্যাঞ্চাইজি মোট খেলোয়াড় কেনার সংখ্যা সীমিত 77 জন, যার মধ্যে 32 জন বিদেশি খেলোয়াড়। বাংলাদেশিদের সুযোগের সীমাবদ্ধর মূল কারণ টুর্নামেন্টের পুরো সময়ের জন্য তাদের প্রতিশ্রুতি প্রদান না করা। এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে 6টি সাদা বলের ম্যাচ খেলবে। একই সময় IPL অনুষ্ঠিত হয় বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ সীমিত হতে পারে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজুর রহমানকে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। তার অভিজ্ঞতা ও গতিপূর্ণ বোলিং তাকে IPL-এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে।